নমস্কার বন্ধুরা। তো আজকে কি শুনছি, তাণ্ডব তো মানে সারা তোমার ইন্ডিয়াতে বাংলাদেশ পুরো তাণ্ডব করেই বেড়াচ্ছে। টাইটেলটাও যেমন তেমন, রিয়াকশনও তেমন তেমন, মুভিটাও তেমন হবে যতদূর আমরা ভালো আশা করছি। বেস থেকে বেস হবে, মানে প্রিয়তমা থেকে বরবাদ থেকে তুফান থেকে সব A to Z সুপারস্টার, মানে সুপার হিট মুভি। আর এই তাণ্ডবটা কেমন করবে সেটাই হচ্ছে কথা গাইস, কারণ আমরা প্রত্যেকটাতেই ভালো রিভিউ পেয়েছি, একটার থেকে একটা বেটার মুভি ছিল। আর যেহেতু তার মধ্যে সাথে সেগুলো রিয়াকশন দিতে পারি না, ও প্রচুর মিস করেছে। আমরা খুব মজা নিয়েছি। তো তেমন একটা বিষয়। তো অবশ্যই টাইটেলের সঙ্গে বুঝতেই পারছো, তাণ্ডবের টাইটেল ট্র্যাক তো অবশ্যই দেখবো। ট্র্যাক কেন আর টাইটেলটা ভিডিওর মধ্যে যে টাইটেল সংটা কেমন সেটা তো দেখার বিষয়, তাই তো? আমিও তো প্রচুর এক্সাইটেড, মানে সাকিব খানের যতগুলো মুভি প্রত্যেকটাই আমি এক্সাইটেড, কারণ এটা সত্য, এটা আমাদের ভাল লাগে, এটাই রিয়েলিটি, সেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। তোমরা ফ্যানরা আছো, বুঝতেই পারছো আমাদের রিয়াকশনগুলো দেখে, মুখের ফেসটা দেখে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটাই রিকোয়েস্ট, আর আমাদের দুজনকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি নেক্সট ভিডিও যদি দেখতে চাও সাথের সঙ্গে, তো হয়তো নেক্সট ভিডিওতে আসবে না, মনে মনে অনেক রাগ আছে। তো গাইস তোমরা কমেন্ট করো বেশি বেশি করে, ও যদি গলে যায়। সত্যি এই যে দেখাচ্ছে ক্যামেরার মধ্যে পিছনে অনেক গন্দা আদমি, কিন্তু মনটা ভালো, মেয়েটা খুব ভালো, ঠিক তো? মুখটা মাসুম, দেখতেই পাচ্ছ। তো অবশ্যই দেখবো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ও ভাই, প্রথমেই চুম্মা, ছেলেদের ওটাই তো ফিল ভাই। বলিউড ভাই, এটা কার ব্যাকগ্রাউন্ড সং ভাই? আমার একটা রিয়াকশন দিলাম একটু, কি ব্যাকগ্রাউন্ড সং। তা একটু দেখি। ও লাভলি লাভলি, এটা একটু ফিল কর। বলিউড ফিলিংস হচ্ছে। প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া কিছু দেখায় না। Rampage, carnage, disaster, violence, ধ্বংস, বিপর্যয়, আতঙ্কের সমাবেশে হাজিরা দিয়েছে, মানে সবকিছু সাক্ষীতে জ্বলবে শুধু তাণ্ডবের লাল সংকেত। আমার না মনে হলো যে একটু র‍্যাপ সং এর মতন। হ্যাঁ, র‍্যাপ কিছুটা একটু হালকা টাচ হলো আমার মনে হলো পার্সোনালি। এটা র‍্যাপের মধ্যে পড়ে না, তাই তুই বলছিস তোর অপিনিয়ন, কিন্তু এটা একটু ব্যাকগ্রাউন্ড সংটার সাথে জানিও। হ্যাঁ, তো একটা বোঝা গেল এর মধ্যে, যে ভিডিওর মধ্যে যেটা বোঝা গেল, দেখো দিন শেষে কিন্তু সব কিছুই হচ্ছে, মানে ধ্বংস হচ্ছে, মারপিট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু যে উপরে থাকে সেই কিন্তু রাজা। তো অনেক কিছু হচ্ছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে এই যে মেয়েটা এখনই দেখছি আমরা, এটা কি মেয়েটাকে দেখালো না, হিরোইন আই থিংক। শিকার মতো উত্তপ্ত নগরী, ও আগমনে কাঁপে ধরণী, না মানে বাধা, না মানে কানুন, যাচাইবে হাসিল করে নিবে দ্বিগুণ, বিনষ্টকারী সে সর্বনাশা, হিংস্রতা দিয়ে সব করে দিবে তার। মানে বুঝতে পারছো, আমি একটা কথাই বলি, এই যে ভিডিওর মধ্যে একটা ক্লিপ দেখলাম, সবাইকে এই বানাচ্ছে, কি বলে ওটাকে, মাস্ক পরাচ্ছে না, ওই মুভি, আর এই ক্লিপের মধ্যে আমি তোকে ক্লিপটা দেখাচ্ছি, এক সেকেন্ড, ক্লিপটা কোথায়, এখানে এই যে দেখাচ্ছি, ট্রেনিং করাচ্ছে। হ্যাঁ, কোথায় গেল সেটা, একটু আগে, এই যে এটা বোঝা যাচ্ছে যে সাথী, যে কিছু একটা ডিফারেন্স কিছু হবে। আমরা যে ভেবেছিলাম, অনেকে কপি বলছিল, এর মধ্যে কিন্তু কপি ভাবটা একদমই দেখছি না, একদম ইউনিক, নতুনত্ব কিছু একটা। ফার্স্ট টিজারটা যদি আমি দেখতাম তাহলে আমি বুঝতে পারতাম যে মুভির অ্যাকচুয়ালি এটা কোন দিকে এগোচ্ছিল, কিন্তু ওটা টিজারটা আমি রিয়াকশন দিতে পারিনি, হয়তো পরে দেখে আমি অবশ্যই এটা প্রেডিকশন করতে পারবো। কিন্তু এটা বলতে যাচ্ছে যে দিন শেষে তুমি যদি না কিছু করতে পারো, তুমি হিংস্র, তুমি সব কিছু, কারণ তোমার হাতে সব, মানে মানুষ ইচ্ছা করলে কি না কি করতে পারে, এরকম একটা বিষয়। তো সে চাইলে সবকিছুই পারে, মানুষ চাইলে। ও
চাইবে হাসিল করে নিবে। এই যে এটাই বলছিলাম যে যে মানুষ চাইলে সবকিছু করতে পারে, মানে সে কানুন মানছে না, মানবেই না ভাই, যে গ্যাংস্টার সে বাধা মানে না। পুলিশ কি জিনিস, রাজনৈতিক কি সে মানে না ভাই, ওই একা লিডার, এই লিডারটাই হচ্ছে সাকিব খান। তো অবশ্যই মুভির টাইটেলটা কি ছিল ভুলে গেছি, বল, আমি তো জানি এটা বলতে পারবে না, মুভিটার নাম কি? তাণ্ডব। হ্যাঁ এই তো, এইবারটা আমি জানি ওইভাবে বললে বুঝতে পারবে না যে উপর দিয়ে যাবে, তো তাণ্ডবটাই হচ্ছে মুভির মধ্যে। দ্বিগুণ বিনষ্টকারী সে সর্বনাশা, জয় হিংসতা দিয়ে সব করে দিবে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজন সে তাণ্ডব। যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরণ দানব একজন এত সে মার্কস তাণ্ডব। কোথায় পেলো ওরা গাইস, কোথায় পেলো? ইয়ো বাটারফ্লাই ড্যান্স। টোটালি না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মুভিটা না দেখলে সাথে বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি একদম। মুভিটা কোন দিকে এগোচ্ছে বা এগোবে, ঠিক আছে? কিন্তু এই গানটা শুনে আমার মনে হলো যে একটা প্রতিবাদের লড়াইয়ের মানে একটা সবাই এমন মিলে, ধরনের, হ্যাঁ। মানে সে মেন লিডার হচ্ছে সাকিব খান আর সবাই তার সঙ্গে আছে, একদম। মানে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে সবাই কি প্রস্তুত, মানে মানি হাইস্টের মধ্যে যেরকম একটা ভাব না, সবাইকে কিন্তু আস্তে আস্তে সবাই প্রস্তুত করে। মানে সাথে দেখেনি যেহেতু ও এই জিনিসটা, যারা মানি হাইস্ট দেখেছো তাকে কিন্তু আগে আগে কিন্তু ওদেরকে ট্রেনিং করায়, এটা ওটা বুঝিয়ে সবকিছু কিন্তু ডিফেন্স লাইনে হ্যাঁ। যেমন ট্রেনিং দেয় তেমন। তেমনই তো, তেমন এখানে বোঝা যাচ্ছে যে A to Z, মানে হ্যাঁ। গান ধরা থেকে সবকিছু। অরিজিনালি দেখলাম সব জায়গায় তো গান, মানে AK-47 অনেক অনেক গান আছে, তো তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে প্রেডিকশনটা কোন দিকে এগোবে সেটা হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম, ঠিক আছে? পুরোটা দেখানো হয়নি মানে এখানে, ওই কিছু কিছু ক্লিপ দেখানো হয়েছে। ওইদিকে জয়া হাসানের ক্যারেক্টারটা কতদূর রোল প্লে করবে, কতদূর এগোবে, একদম। মাথার উপর, জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। আমি নিজেই প্রেডিকশন করতে পারছি না, মানে মুভিটার মধ্যে আরো আরো কি কি তারপরে আছে। এখনো যে হিরোইন কে হবে, মানে ভীষণ একটা এক্সাইটেড হ্যাঁ। কোশ্চেন, মানে সবারই, এমনকি আমারও, যে হিরোইন কে হবে। এই heroine তাকে এখনো ওটাই- নাও, আমার তো মনে হলো না ওটা হিরোইন, আমার মনে হয় ওটা হচ্ছে কোন মানে একটা ক্যারেক্টার ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে, সাথে কথা ফেলাও যাচ্ছে না। এরপরে যে reveal করা হয়নি তুই ভাব, heroine কে। এরপরে কিছু কিছু গান আসবে 3-4টে বা এটা এটা এমন আগুন, তার মানে ভাবো যে এর পরের গানগুলো কেমন হতে পারে। এটা তো টাইটেল সং, এটা তো মুভির মধ্যেই থাকবে, এটা বুঝলি? এটা আমার মানে খুব ভালো মানে লেগেছে। গানও বলা চলে না, এটা গানের মধ্যে না, এটা ধর একটা ফাইট হচ্ছে তার মধ্যে এই সাউন্ডটা আসবে, বুঝতে পারলি? বুঝতে তো পেরেছি। এটাই বেশি করে। আর গানগুলো অবশ্যই এক্সাইটেডমেন্ট আছে আমরা নিজেরাই, মানে তোমরা অবশ্যই আছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আনা, আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, কারণ তোমাদের রিকোয়েস্ট যা আসছে সেটা আমার পাচ্ছি না এত রিকোয়েস্ট রাখতে, মানে প্রত্যেকটা দিন নতুন নতুন কমেন্ট, নতুন নতুন একদম, জিনিস, হ্যাঁ। নতুন নতুন রিয়াকশন। আমাদেরও ভালো লাগে তোমাদের মানে রিয়াকশনগুলো দিতে, তোমাদের পছন্দ মতন। তুই কিছু বলবি? এই নতুন তো একটু অনেক সময় হাঁপিয়ে যায় বা বলতে পারে না। বল বল, তো কিছু বল বল বল। বলে মনে পড়ছে না। মনেই পড়ছে না অবশ্য। আমাদেরও প্রথম প্রথম হতো যে কি বলবো, ফট করে বলে দিতাম, কি বলা যায়। আমাদের তো এখন অভ্যেস হয়ে গেছে, একদিক দিয়ে বলতেই থাকি শেষ আর হয় না। কথা আছে না, কি একটা কথা আছে যেন, বলতেই থাকি শেষই হয় না। তো এরকম একটা অবস্থা। আর চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আনা। রিসেন্টলি অনেকটাই আনা হয়নি, রিসেন্টলি অনেকটা দিন 7-8 দিন ভিডিও কন্টিনিউ ঠিকঠাক করে আসেনি। তার মধ্যে থেকে সাথী আর পূজা ভালো ভালো ভিডিও বানিয়েছে, এবার না থাকলে হয়তো চ্যানেলটা ডেটও হয়ে যেত। তো যাই না, কোনো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনা। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।